সাপটা এখান থেকে দেখা যাচ্ছে না, তবুও তারপরে সাপটা ওই যে হ্যাঁ, সাপটা এখান থেকে দেখা যাচ্ছে না। কোন সাপ? এই যে ওই মাথা উঁচু করেছে, এই যে রোদ লাগাচ্ছে গায়ে শরীর। সাপ এত বেশি এই অঞ্চলটাতে, সাপ সব ধরনের সাপ, রাসেল ভাইপার, ব্ল্যাক মাম্বা, সকল সাপ। তার ভিতরেও তারপরেও যে অনেক রকম অনেক ধরনের এই জায়গার পাখির আওয়াজগুলো অনেক 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 সুন্দর। কাশফুলগুলো পুরোপুরি ক্লিয়ার বোঝা যায় না, সবুজটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এগুলা যে বাংলাদেশে বলে পুল্লার গাছ, তাই না, ধুন্দল, এগুলার সবুজটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। কিন্তু বাট এটা তো কাশফুল না, এটা তো আখ ফুল না, আখের ফুল। আখের ফুলটা পুরাটা আসতেছে না। মোবাইলে ভিডিও তো এই জন্য আর কি পুরোপুরি ক্লিয়ার আসছে না, কিন্তু যদি সে ভিডিও হতো, ক্যামেরার ভিডিও হতো, তাহলে ক্লিয়ার আসতো। ভিডিও যাই হোক, যদি সশরীরে দেখার মতো জায়গা এগুলা অনেক সুন্দর। বাট সৌন্দর্যগুলো সব উপভোগ করতে হলে কাছে থেকে এসে দেখা লাগে। তাছাড়া এই যে গরু, যেটা বাংলাদেশে গরু ছাড়া থাকে তাহলে তো লঙ্কা কাণ্ড বেঁধে যাবে, বাট এখানে গরু দল বেঁধে বেঁধে ছাড়াই থাকে, রাত্রিবেলাও এই ছাড়া থাকে খোলা জায়গাতে। এখন পর্যন্ত সেই গরুগুলো যে আছে এখানে। বাংলাদেশে হলে একটা গরু সামলাতে 5 জন লাগে আমাদের দেশ সমাজ, ঠিক আছে। তো এখানে গরু নিজের মতো নিজেই ভদ্রভাবে রয়েছে, খোলা পরিবেশ, পর্যাপ্ত জায়গা। পুরো দেশটার যেরকম আয়তন সেরকম গরু আবাদে চড়ে বেড়ায়। এখন গরুগুলো চেয়ার অনেক সুন্দর হয়েছে, কিন্তু কিছুদিন পরে যখন এই ঘাসগুলো সব মারা যাবে তখন হয়তো এত সুন্দর আর থাকবে না চেয়ারগুলো।